হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে রয়েছে দারুণ স্বাদের চিকেনের এক রেসিপি। তো সবসময় তো চিকেন আমরা নর্মালি রান্না করে যেরকম রান্না করা হয় রেগুলার সেভাবেই খাওয়া হয়। আজ আমি আমার মেয়ের আবদারে করে নেবো একটু চিকেন কিমা। আর এই চিকেন কিমাটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে নিলাম বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই একটু থেতো করে নিয়েছিলাম একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেটাকে দিয়ে তার মধ্যে একদমই ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিলাম কিছুটা আলু কুচি। তোমরা চাইলে আলুটাকে ওটাকে তোমরা নাও দিতে পারো, অপশনাল, তোমাদের পছন্দ হলে তোমরা দেবে, না হলে দেবে না। তো যাই হোক, আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো। সবই আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর এখানে আগে থেকেই নিয়ে নেওয়া হয়েছে প্রায় 250 গ্রামের মতো চিকেন কিমা করে। তো যাই হোক, সেই কিমাটাকে দিয়ে এভাবে সুন্দর করে এবার আমি নাড়াচাড়া করে নেব। আর এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। এটা কিন্তু ভাত, রুটি, এমনকি পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আর ভাতটা কিন্তু অবশ্যই গরম ভাত হতে হবে। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে গুঁড়ো। আর এর সঙ্গে আমি আজকে অ্যাড করব কিছুটা চাট মশলা। তো চাট মশলাটা দেওয়াতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম কিছুটা ঝাল যেটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে ছিল কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য। তো যাই হোক, রান্না করতে করতে এক সাইডে দেখলাম কড়াইটা একটু নিচটা লেগে যাচ্ছিলো খাবারগুলো। তো এমনিতেও আমাকে এর মধ্যে জল অ্যাড করতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি জলটাকে অ্যাড করে নিলাম। একটু বেশি, খুব বেশি দেবো না, কারণ বেশি দিলে এটা একদম ঝোলঝোল হয়ে যাবে, তবে কিন্তু ভালো লাগবে না। তো সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। খুব বেশি নয়, এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো তার আগে একবার ভালো করে ঝোলটাকে এভাবে আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরেই আমি এবার ঢাকাটাকে দিয়ে দেবো। এবার কি হবে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এবার এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে এই যে রেডি হয়ে গেছে কিন্তু চিকেন কিমা। তোমরা একবার হলেও বন্ধুরা এটা ট্রাই করে দেখো। এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর এটা লুচি বলো, পরোটা বলো, এমনকি তোমরা মোমোর ভেতরে যে পুর হয় সেটা দিয়েও, এইটা দিয়েও কিন্তু সেই পুরটা তোমরা মোমো, সিঙ্গাড়া এটাও কিন্তু করতে পারবে। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আজকের এই আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে আমি আমার মেয়েকে তো আজকে ছিল এই চিকেন কিমা রান্না। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা।